1979-তে এক নাটকের মহড়াতে তাকে দেখেছিলেন কিংবদন্তি পরিচালক মৃণাল সেন। বয়স তখন মাত্র 16। তার অভিনয়ের দক্ষতা দেখে মৃণাল সেন তার পরবর্তী ছায়াছবি পরশুরামের জন্য বাছাই করলেন। এই পরশুরাম ছবিতে অভিনয়ের মাধ্যমেই তার যাত্রা শুরু। তারপর মৃণাল সেনের একদিন প্রতিদিন, খারিজ ছবিতে তিনি মমতা শঙ্করের সঙ্গে অভিনয় ভাগ করছেন। এছাড়াও পরিচালক মৃণাল সেনের অকালের সন্ধানে, চোখ সহ মোট 6টি ছবিতে অভিনয় করেছেন। শ্যাম বেনেগালের আরোহণ, মান্ডি এমন সব ছবিতেও কাজ করেছেন। বলিউড তারকা শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, স্মিতা পাতিলের মতো অভিনেতাদের সঙ্গেও তিনি কাজ করেছেন। 1964-তে রামচন্দ্র মজুমদার এবং নানি মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন তিনি। বঙ্গবাসী কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং তারপর অভিনয়ের প্রতি তার আগ্রহ দেখা যায়। তার উল্লেখযোগ্য কিছু কাজের মধ্যে যেটি না বললেই নয়, 2003 সালে তিনি চোখের বালি ছায়াছবির জন্য ঐশ্বর্য রায়ের হয়ে কণ্ঠদান করেছিলেন। এছাড়াও তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে একদিন প্রতিদিন, অকালের সন্ধানে, খারিজ, চোখ, আরোহণ, মান্দি, নাগমতি, খান্দার, দামুল, চপার, এক পাল, ইটোয়া, আক্রান্ত, ছন্দনীড়, মনময়ূরী, নীলিমায় নীল, এক পশলা বৃষ্টি, প্রসব, ফিরিয়ে দাও এবং দাগ কেটে যাওয়া ছায়াছবি, পূজা, আসল নকল, প্রতিবাদ, রাঙামাটি, অভিসন্ধি, আমার পৃথিবী, শঙ্কর মুদি, পার্সেল। প্রখ্যাত বাংলার স্বর্ণযুগের অভিনেত্রী শিলা মজুমদার 3 বছর ধরে তিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন এবং তিনি চাননি তার এই অসুস্থতার কথা কেউ জানুক, কেননা এই বিষয়ে তার স্বামী নিজেই বলেছেন এটি ছিল তার একেবারে নিজস্ব সিদ্ধান্ত। তিনি চাননি তার অসুস্থতার কথা কাউকে বলতে। 3 বছর 3 মাস ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। যদিও অনেকবার এর আগেও তিনি লড়াই করেছেন এবং জিতেছেন, হারিয়েছেন ক্যান্সারকে। তার বিশ্বাস ছিল যদিও ক্যান্সারকে হারাবে, জিতবেন তিনি, কিন্তু সেটি আর সম্ভব হলো না। শেষ কয়েকটা দিন হাসপাতালে শুয়েই ইউরোপ যাওয়ার পরিকল্পনা করেছিলেন শিলা। তিনি চেয়েছিলেন স্বামী, স্ত্রী এবং তাদের এক ছেলেকে নিয়ে ইউরোপ পাড়ি জমাবার। হলো না। ইহজগতের মায়া ত্যাগ করতে হলো, পাড়ি দিলেন অন্য এক জগতে। তবে এমন এক অসামান্য অভিনেত্রী হওয়া সত্ত্বেও তার সে প্রতিভাকে সেভাবে ব্যবহার হয়নি বলে আক্ষেপ বহু শিল্পীর। কথায় বলে, ম্যান লিভ ইন ডেটস নট ইন ইয়ার্স। মানুষ বেঁচে থাকে তার মৃত্যুর মধ্যে দিয়ে, বর্ষ গণনার মধ্য দিয়ে নয়। তাই তিনি থেকে যাবেন চলচ্চিত্রপ্রেমী বাঙালির মনে চিরকাল জুড়ে।